কাজ করছে, ভাবছে, এটা কিন্তু সারোয়ার স্যারের একটা আউটপুট। কারণ সারোয়ার স্যার উনি আগের থেকে এই জিনিসটা নিয়ে কাজ করতেছিল জন্যই আজকে বদলিটা এরকম পর্যায়ে গেছে। মানে একটা যৌক্তিক দাবি হিসেবে এটা একটা মন্ত্রণালয় পর্যন্ত এটা একটা বাস্তবায়ন কিভাবে করা যায় এটা নিয়ে একটা প্ল্যান চলে। এমতো অবস্থায় আজকে আরেকটা সংগঠন গিয়ে বদলির জন্য তারা দাবি করতেছে। মন্ত্রণালয়ে যে মিটিং চলে, এই মিটিং যে আজকে 29 তারিখ যে এই বিষয়ে মিটিং হবে, তাহলে নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে তাদের কোনো একটা যোগাযোগ করি। আমার মনে হয় যে এই মন্ত্রণালয়ের মধ্যেই এই বদলিকে বাধাগ্রস্ত করার জন্য মনে হয় কিছু মানুষ আছে যারা চায় না যে এই বদলিটা হোক। তা নাহলে আজকের দিনে কেন এই বিষয়টা হবে? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমি অত কিছু বুঝি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মন্ত্রণালয় থেকে বা সরকারের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চায় না যে বদলিটা হোক, বদলিটা বাস্তবায়ন হোক, শিক্ষকরা সুবিধা পাক, শিক্ষকদের ভালো হোক। তো এই বিষয়টা এখন আসলে এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এরকম ভালোই হোক আর খারাপ হোক, কিন্তু আমি সারোয়ার স্যারকে আমি অনুরোধ করব যে স্যার, বদলিটা আমাদের যেভাবে হোক এর বাস্তবায়নের দিকে আমাদের যাতে বাস্তবায়ন হয়, এই প্রচেষ্টাটা আপনি যখন এই পর্যন্ত এসেছেন, তো আশা করি আপনি মানে কিছু মানুষ আছে যে অন্যর ভালো দেখলে তাদের জ্বলে। হয়তো কথাটা শুনতে অনেকের খারাপ লাগবে, হয়তো কারো খারাপ লাগে আর কি। অন্যর ভালো দেখলে অন্যর খারাপ লাগে, কেউ সম্মান পাইতেছে, কেউ মর্যাদা পাইতেছে, কেউ উপরের দিকে উঠে যাইতেছে, এগুলো দেখলে অন্যরা শান্তি পায় না, মনে আরাম পায় না। তো যার কারণে এরকম হতে পারে স্যার। তো আমার মনে হচ্ছে যে আপনি অন্যরার সমালোচনাতে, অন্যর বাধাতে থেমে যাবেন না। যে জীবনে বাধা নাই সে জীবনে সফলতাও আসে না। বাধাই মানুষকে বেশি মানে করে, এই পরিশ্রমী করে এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তো স্যারকে আমি অনুরোধ করব, স্যার আপনি চালিয়ে যান, স্যার আপনি এগিয়ে যান। আমাদের মানে বদলির জন্য আমাদের নেতা হিসেবে কাজ করতেছেন যখন, আপনি চেষ্টা চালিয়ে যান স্যার। আমাদের বদলি খুব দরকার স্যার। স্যারকে অসংখ্য আমি এই ধন্যবাদ। আমি স্যার এই জন্য আমি আসলে অনুরোধ করব, আমি কথা গুছিয়ে বলতে পারি না, হয়তো অনেক কথা এলোমেলো হয়ে গেছে স্যার, আপনি বুঝে নেবেন নিজ গুণে আর কি। আমি এই বলে ধন্যবাদ আমার কথা স্যার। শেষ করছি। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনারা জানি যে স্যার আমাদের আমরা যারা এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষক আছি, শুধুমাত্র তাদের জন্যই আমাদের 21 নীতিমালা বদলির একটা ব্যবস্থা রাখা হয়েছে। স্যার, আপনারা যদি 21 মিলন স্যার, নীতিমালা 12.2 ধারায় দেখেন, সেখানে মিলন স্যার, স্পষ্ট লেখা। হ্যাঁ স্যার, বলেন স্যার। 21-এর নীতিমালা না, আপনারা শোনেন, নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমি তো জানি ভিতরের খবর। ওনারা ভাবছে আর কি যে এনটিআরসি সুপারিশ প্রাপ্ত এবং সনদ যাদের আছে, এনটিআরসি সনদ, এদের আওতায় নিয়ে আসা যায় কিনা। ঠিক এই মুহূর্তে আজকে কিন্তু যারা সার্বজনীন বদলিতে নিয়ে গেছে, এদের কারণে ওনারা কিন্তু সিদ্ধান্তে আসতে পারে নাই। দেখেন, আমি সকল স্যারদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু লাস্ট 26 এবং 27, 25 এবং 26 তারিখ প্রোগ্রাম করি, সংবাদ মানববন্ধন করি, তখন কিন্তু অনেক গ্রুপ আমাকে নিষেধ করছে বিভিন্নভাবে। 26 তারিখ যখন প্রেস ক্লাবে তারা অনেকে ফোন বন্ধ করিয়া চলে গেছে, অনেক স্যারেরা গেছে, আমি কিন্তু মাঠ ছাড়ি নাই। এবং এরই পরিপ্রেক্ষিতে আপনার 27 তারিখ শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করছি। দেখা করার পরে অনুমতি যে দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে, সেটা আপনারা অনেকে বিতর্কিত বিভিন্নভাবে কমেন্ট করেন। একটা শিক্ষা উপদেষ্টা নির্দেশনা না দিলে তার বিরুদ্ধে কিন্তু সংবাদ সম্মেলন করা যায় না প্রেস ক্লাবে। যারা শিক্ষক, যাদের মাথায় কিছু আছে, এরা বুঝবেন। আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে থাকার কারণে দেখেন বিভিন্নভাবে। জি স্যার, আমার কাছে তো একটু স্যার বলি, ঠিক 2 দিন পরে শিক্ষকদের ভিতরে একটা গন্ডগোল লাগাই দিল যে না, এরা কিছু আনে না, এইভাবে একটা বিতর্কিত সৃষ্টি করলো। এই যে বিতর্কিত গ্রুপটা, এরা দেখেন, এরা কিন্তু আজকে মুখ থেকে স্বীকার করছে, আজকে আবার মুখ থেকে স্বীকার করছে যে না, নির্দেশনা দিছে এবং ডেইলি ক্যাম্পাসে যে নিউজটা করছে ওটা কিন্তু ওনারাই নিয়ে গেছে ওনাদের আজকে। এই কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বানচাল করার জন্য ৭ নাম্বার ধারাটা দেখেন, আমরা শিক্ষকরা কিন্তু ৭ নাম্বার ধারাটা দিয়ে একটু তৃপ্তি ছিলাম। আবেদন করেও হলেও যেতে পারতাম। মনে করেন না যাই, আবেদন করেও তো কিন্তু একটু মনের শান্তি পেতাম। সেই ৭ নাম্বার ধারাটা যারা বন্ধ করছে, এবং রবিউল গৌতম, আমি একা না, আমার সাথে ৮ জন ব্যক্তি ছিলেন, মন্ত্রণালয় থেকে একদম স্পষ্ট বলে দিয়েছে রবিউল গৌতম করছে, বদলিটা বন্ধ করছে, শূন্য পদে বদলি। যাই হোক, ওনারা বারবার দৌড়ানোর কারণে ওনারা একটা মোটামুটি সিদ্ধান্তে আসছে প্রাথমিক পর্যায়ে আপনার সুপারিশপ্রাপ্ত। আমি কিন্তু আগে ১ম শূন্য পদে সর্বজনীন বদলি চাইছি, দেখবেন আমার লাইফেও কিন্তু বলছি। তখন মন্ত্রণালয় যখন দৌড়াইতে করলাম যে সর্বজনীন বদলি কোনো কোশ্চিন কালেই সম্ভব না, যদি না হয় জীবনে বদলি হবে না। তখন কিন্তু আমি এই স্থান থেকে সরে আসছি।
হবে, কখন হবে? যখন বদলিটা চালু হবে তখন আস্তে, আস্তে আওতায় আনবে। ওনাদের একেবারে প্রধান শিক্ষক পর্যন্ত বদলির আওতায় আসবে। তখন কিন্তু আমি এই স্থান থেকে সরে আসছি। আমার সুর পাল্টে গেছে আপনারা। দেখেন আমি কিন্তু বলি এখন এনটিআরসি এবং সনদপ্রাপ্ত শিক্ষকদের। সনদপ্রাপ্ত কমিটির মাধ্যমে এদের বদলিটা কার্যক্রম করা সম্ভব। কারণ এদের ডাটাবেস আছে এনটিআরসি তে। কিন্তু কমিটির ২০০৪ সালে যে সকল শিক্ষক নিয়োগ, এদের কিন্তু ডকুমেন্টস নেই। এদের একটা ঝামেলা। সময় লাগবে, বদলিতে নিয়ে আসবে, সময় লাগবে। কিন্তু আমরা যেরকম দূরের শিক্ষক এনটিআরসির মাধ্যমে কষ্টে আছি, অনেক হাজার শিক্ষক কষ্টে আছে, এদের তাড়াতাড়ি বদলিটা কার্যক্রম করতে ওদের যদি নিয়ে কার্যক্রম করে তাহলে আর ২-৩ বছরে বদলি পাবেন না। ২ বছর মিনিমাম। তা আমরা বারবার মন্ত্রণালয়ে যাওয়ার পরে তখন কিন্তু কর্মকর্তারা হইল। আমি সমন্বয়ক দিই, আমি আল্লাহর রহমতে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি গল্প করি না। ওরা সারাদিন দৌড়েই যে কাজ করবে আমি এখানে বসে সেই কাজটুকু করতে পারি। নিজের গল্প নিজে করি না। একটা ভালো একটা সম্পর্ক হইছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের সাথে ভালো একটা সম্পর্ক হইছে। ওরা মনে করেন ওই আজকে কিন্তু মানববন্ধন করছে, সংবাদ সম্মেলন করছে, ভিতরের খবর কিন্তু যে আজকে মিটিং হইছে এটা কিন্তু জানে না। পরে দেখেন এই ডেইলি ক্যাম্পাসে কিন্তু নিউজ হইছে যে মিটিং এ সিদ্ধান্ত আসতে পারে নাই। আপনারা মিটিংটা দেখছেন সম্ভবত নিউজটা। হ্যাঁ? কিন্তু কেউ সিদ্ধান্ত আসতে পারে এটা আমি জানি আল্লাহর রহমতে। কিন্তু কোথায় কি আমি কিন্তু ওই স্থান থেকে সরে আসি। তবে আমি অনুরোধ করব, এটাও আমি চেষ্টা করব সর্বজনীন বদলি। কিন্তু এখন যদি আমরা কর্মচারী সহ বদলি চাই, জীবনেও বদলি সম্ভব না। জীবনে কি বদলিটা চালু হইলে এখন পারস্পরিক হইছে, পারস্পরিক বদলিটা এখন যদি আগে যদি শূন্য পদে বদলিটা চালু হইতো এখন আমরা সর্বজনীন বদলি চাইতে পারতাম। কিন্তু এখন যে গৌতম, রবিউল এই যে ৭ নাম্বার ধারা যারা বন্ধ করছে দেখেন বদলি থেকে ১ম থেকে কাজ করছি। আমার আগেও আমি সাধুবাদ জানাই। যদি আপনি স্যার কাজ করেন বা আপনারা কেউ যদি কাজ করেন আমার মেনে নিতে সমস্যা কি? আমার লাগবে বদলি যার মাধ্যমেই হোক। শাকিলা ম্যাডাম কিন্তু একটা বার্তা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন আপনারা জানেন। এই ম্যাডাম কিন্তু একা বদলির ১ম থেকে কাজ করছে। ওনার সাথে আমি ১ মাস পরে যোগদান করছি। আমরা একাত্রে ভালোই চলছিল। এর মাঝখানে বাবলুর মেজবা এরা এসে ২ দিন মিটিং পরিচালনা করতে দিলাম। এখন ঠিক যেরকম এই আরে কি জানি? নাম কি? মনিরুজ্জামান স্যার, মিলন স্যারকে বলি স্যার একটু কথা বলেন। ঠিক এইরকম মেজবারে ওই বাবলুর মিটিং পরিচালনা করতে দিছে। ৩ দিনের দিন সে একটা গ্রুপ ক্রিয়েট করছে। আমার সদস্য নিয়ে এবং শাকিলা ম্যাডামের একটা সদস্য নিয়ে। এই বিতর্কিত এই বিভিন্নভাবে আমার নিয়ে টেনশন নাই স্যার, আমার নিয়ে টেনশন নাই। না বলি স্যার এই কথাগুলো স্যারের রাতদের বলি। ৩ দিনের দিন একটা গ্রুপ ক্রিয়েট করছে, ৪র্থ দিনের দিন নেতৃত্ব দেওয়া শুরু করছে। এই যেমন এখন মনে করেন আতিক, আতিকেরে আমি ২৫ তারিখ ঢুকই নাই। ভিতরে নিই নাই কারণ আমার তো সকল শিক্ষক তো ভিতরে নেওয়া যাবে না প্রতিনিধি দলে মন্ত্রণালয়। স্যার একটু ক্যামেরাটা অফ করেন। মন্ত্রণালয় নিছি ৫ জন, আতিক যাইতে পারল না। আতিক সকল সদস্য নিয়া তারপর গ্রুপ খুললে আমার ভাবে বিভিন্নভাবে মেসেজ পর্যন্ত দেয় টিচারগো। মেসেজ দিতে আছে বিভিন্নভাবে, বিভিন্ন যেটার সাথে আমি সংশ্লিষ্ট না, নারী কেলেঙ্কারি আরো কত কি। যাই হোক আমি কিছু ব্যক্তির নামে আইনের আশ্রয় নিছি যারা যারা মনে করেন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিভিন্নভাবে করছে। আমি ইতিমধ্যে ২৬ তারিখ আইনের আশ্রয় নিছি। কারণ আমার তো একটা ইজ্জত আছে স্যার। যখন মানুষ একবার ঠেলতে, ঠেলতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় তখন কিন্তু করার কিছু থাকে না। ইজ্জত বাঁচানোর জন্য। তো উনারা এই পর্যায়ে আমারে নিয়ে আসছে। তারপরেও কথা বলি না যে প্রজ্ঞাপনটা হোক, প্রজ্ঞাপন হওয়ার পরে তারপর দেখা যাইবে। বুঝছেন? প্রজ্ঞাপন হোক, হ্যাঁ, প্রজ্ঞাপনের পরে দেখা যাইবে। কিন্তু আমাদের কথা হ্যাঁ এখন সারোয়ার স্যার, জি, এখন আমাদের পদক্ষেপটা কি সেটা বলেন। আমাদের পদক্ষেপ আমার নির্দেশনা হচ্ছে আমরা ৭ তারিখ আল্লাহর রহমতে এর ভিতরে আমাদের আত্মকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছি। একটু মিউট করেন সকলে। এনাতুল্লাহ স্যার মিউট করেন, এনাতুল্লাহ স্যার মিউট করেন। সবাই মিউট করেন। হ্যাঁ বলেন স্যার। আমার নির্দেশনা আমার সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে আমরা ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। ৬ তারিখ পর্যন্ত আল্লাহ যদি কবুল করে এর ভিতরে প্রজ্ঞাপন বের করার চেষ্টা করব। যদি না হয় আমাদের আজকেই প্রজ্ঞাপন হয়ে যেত। এই গ্রুপটা যদি না যাইতো আজকেই আমাদের প্রজ্ঞাপন হয়ে যেত বা কালকে পাইতেন আপনারা। কিন্তু এদের জন্য এখন সিদ্ধান্ত কর্মকর্তারা ওই খসড়া নীতিমালা নিয়ে বসে আছে। বিভিন্ন কর্মকর্তার বিভিন্ন মতানৈক্যের কারণে বদলির প্রজ্ঞাপনটা আর কি সিদ্ধান্তে আসতে পারে না। আজকে মিটিং ছিল, মিটিংয়ে সিদ্ধান্ত আসতে পারে নাই। এখন দেখি কি হয় আমি জানাবো আপনাদের। তবে আমরা ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে যদি আমরা ভালো খবর পাই ভালো। তা না হলে আমরা পুজোর যে বন্ধটা ওই বন্ধটা আমরা যে মনে করেন ওই অবস্থান কর্মসূচি দিয়ে উঠে আসবো এরকম না। হ্যাঁ, এই যে গ্রুপটা এরা কিন্তু নামছে যে প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফেরবে।
আপনারা জানেন, তাহলে প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফেললে তাহলে এটা করলে কেন, ওটা আসলে কেন? এটা এরা গেছে মূলত ক্রেডিট নেওয়ার জন্য যে সরোয়ার স্যারে সব নিয়ে যায়। স্যার একটু মিউট করেন, অনুগ্রহ করে একটু মিউট করেন। সবাই মিউট করি স্যারেরা। তারপর মনে করেন এই ঠিক এরা করে আরো ক্ষতি করে আসলো, আমাদের যে বদলির প্রজ্ঞাপনটা হবে এটা নষ্ট করে আসলো। যাই হোক, আমরা 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমরা করব, ওই পুজোর যে বন্ধ 7-8 তারিখ থেকে আমরা মাঠে নামবো এবং এটা অবস্থান কর্মসূচি দেবো প্রজ্ঞাপনের জন্য। যতক্ষণ প্রজ্ঞাপন না হবে আমরা মাঠে থাকবো। আচ্ছা, ডেইলি ক্যাম্পাস আবার সচিবদের দৃষ্টি কেন একটু ব্যাখ্যা দেন তো। আমি ডেইলি তো ক্যাম্পাস বললাম মিটিং সচিবদের হয়েছে, আজকে মিটিংদের মতানৈক্য হয়েছে, সচিবরা কর্মকর্তারা কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই। যখনই আজকে তারা ওই সর্বজনীন বদলি নিয়ে গেছে, বদলি নিয়ে যাওয়ার পরে ওনাদের মাথায় কাজ করে না যে এত বারবার আসার মানে কি। আমি কালকে বলছিলাম যে লেবু বেশি চেপলে কি হয়, তিতে হয়ে যায়। কিন্তু ওনারা যাই সর্বজনীন, আমরা যখন একটা নীতিগত সিদ্ধান্ত নেবে ওনারা যাই আমাদের সর্বজনীন বদলি দেওয়া লাগবে। ক্যাম্পাস তো সরাসরি সচিবদের বলতেছে তারা বিরোধিতার কারণে, কয়েকজন সচিবের বিরোধিতার কারণে এই প্রজ্ঞাপনটা হচ্ছে না, মানে এটা বলতেছে। তাহলে এটা কি মানে, এটা দিল্লি ক্যাম্পাসে এই জিনিসটা কি সত্য? ওরে ভাই, যে সত্য, ঠিক আছে, এটা তো সত্য। কর্মকর্তাদের বিরোধিতা কি? এই যে আমাদের শিক্ষকরা বিভিন্ন গ্রুপ, সর্বজনীন বদলি কেউ চায়, বিভিন্ন গ্রুপ, এদের কারণেই হয় না। সাইদুল স্যার, মিলন স্যার মিটিংটা পরিচালনা করেন, সকলের সুযোগ দেন। স্যার ধন্যবাদ স্যার। এর সকল স্যারদের উদ্দেশ্যে বলছি, এ সময়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের শিক্ষকদের মধ্যে অনেক রেষারেষি চলে এবং আমরা এমন একজনকে এমন ভাবে আক্রমণ করি, এমন কথা বলি যে মনে হয় আমরা মাঝে মধ্যে মনে হয় আসলে আমরা শিক্ষক না। আমরা শিক্ষক, আমরা যারা একটু দূরবর্তী স্থানে আছি, আমরা কষ্টে আছি থেকে বদলি আছে থেকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা যখন বদলি বিষয়ে যখন আমরা একটা সমস্যায় পড়বো তখন আমরা ডাক দিলে যেন সবাই আসি। অনেকে আছে আসতে পারে না, অনেক কাছে আসে না, বা বললেও খালি লেখে বদলি চাই, কমেন্টস করে বদলি চাই, দিতে হবে, ফেসবুক গরম করে ফেলে, কিন্তু কাজের সময় দেখা একজন পাওয়া যায় না। আপনারা খুব ভালো করেই জানেন যে কোনো কর্মসূচি দিলে যদি লোকজন হয় যে তখন আমাদের জোরটাই বেড়ে যায়। আর 10 জন লোক নিয়ে একটা ব্যানার নিয়ে দাঁড়াইলে মানুষ মূল্যায়নই করে না, মিডিয়াও আসে না। যে যখনই আপনার 100-র উপর হবে, 300, 400, 500, 1000 ছাত্র শিক্ষক আসবে, তখন সরকার দেখবে আর এর তো একটা বিশাল সমস্যা। তো এই জন্য বিষয়টা আপনারা সবাই বোঝেন, জানেন, আপনারা আসবেন, অন্তত সহযোগিতা করবেন, যার যার নিজের টাকা খরচ করে আসবেন। কিসের জন্য আসবেন? বদলির জন্য আসবেন। বদলিটা আমাদের সবারই দরকার, আমাদের এটা বোঝাতে হবে। হয়তো আমাদের যদি বদলি তার সব পসিবল না, 7 নং দ্বারা হোক, আলাদা কোনো মৃত্যু, যেভাবে হোক আমাদের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করা লাগবেই লাগবে। এটা আপনাদের মনের মধ্যে যদি চেষ্টা করেন, আপনারা যদি মনের মধ্যে চেষ্টা করেন, যদি আপনারা আল্লাহর কাছে চান, সবাই যদি বদলি মনে থেকে চান তাহলে পাবেন। আর যদি সবাই একে অপরকে এটা নিয়ে ঠেলাঠেলি করেন তাহলে এটা হবে না। মিলন আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এবার আমাদের মধ্যে কথা বলেন আনোয়ার পাশা স্যার। আমি একটু কথা বলি, শোনেন। আপনারা অনেকে 7 নাম্বার ধারা বলছেন, একটু কথা বলি স্যার। 7 নাম্বার ধারাটা ওরা কখনোই দিবে না। আপনারা এটা খালি এটা নিয়ে অনেক চেষ্টা করছি, ওনারা দেবে না। এখন আমাদের একটাই পথ, এই বদলিটা কিভাবে আনা যায়। ধন্যবাদ স্যার। যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি না করায় খুব তাড়াতাড়ি আমাদের বদলির ব্যবস্থা করতে হবে। আমাদের প্রচুর শূন্যপদ আছে, এর আগে আমাদের ব্যবস্থা করতে হবে স্যার, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার।